হ্যালো স্টুডেন্টস, প্রিন্সেস সেপ্টেম্বর ইউনিট 1-এর পর আজ আমরা ইউনিট 2টা পড়ব। লেটস রিড। Suddenly, September heard a tweet tweet just behind her ear. হঠাৎ সেপ্টেম্বর পাখির ডাক শুনতে পেল তার ঠিক পিছনে। The bird had come in quietly. পাখিটা নিঃশব্দে তার কাছে এলো। September felt her heart go thump thump against her chest. সেপ্টেম্বর বুঝতে পারল যে তার হৃদস্পন্দনটা হঠাৎ বেড়ে গেছে। And she made up her mind to take no more risk. এবং সে সিদ্ধান্ত নিল বা মনস্থির করল যে সে আর কোনো ঝুঁকি নেবে না। মেড আপ হার মাইন্ড মানে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া বা মনস্থির করা। She put up her hand and took hold of the bird. সে তার হাতটাকে বাড়িয়ে দিল সামনে এবং পাখিটাকে ধরল যেমনটা সে প্রতিবার ধরে। The bird was quite used to it. Used to মানে অভ্যস্ত হওয়া। পাখিটা এ বিষয়ে অভ্যস্ত ছিল যে প্রিন্সেস সেপ্টেম্বর তাকে হাত বাড়িয়ে ধরত। সো হি সাসপেক্টেড নাথিং। সুতরাং সে আর কোনো কিছু সন্দেহ করল না। হি ওয়াজ সারপ্রাইজড ওয়েন শি ক্যারিড হিম টু দ্য কেজ অ্যান্ড পুট হিম ইন অ্যান্ড শাট দ্য ডোর অন হিম। এবং সে অবাক হলো যখন প্রিন্সেস সেপ্টেম্বর তাকে নিয়ে গেল একটি খাঁচার মধ্যে এবং তাকে খাঁচার ভেতরে রাখলো এবং দরজাটা বন্ধ করে দিল। হি হোপড আপ অন দ্য আইভরি পার্চ। সে লাফিয়ে উঠল হাতির দাঁতের তৈরি একটি বসার জায়গায়। অ্যান্ড সেড এবং বলল, হোয়াট ইজ রং? কী হয়েছে, তুমি এমনটা করছো কেন? নেক্সট প্যারাগ্রাফ। সেপ্টেম্বর সেড, সাম অফ মামাস ক্যাটস আর প্রাউলিং অ্যাবাউট টুনাইট। আই থিঙ্ক ইউ আর মাচ সেফার আউট হেয়ার। সেপ্টেম্বর বলল যে তার মায়ের কিছু বিড়াল শিকার ধরার জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে রাত্রে। সুতরাং সে মনে করে যে এই জায়গাটা তার জন্য যথেষ্ট নিরাপদ। ওয়েল, জাস্ট ফর দিস ওয়ান্স আই ডোন্ট মাইন্ড, সেড দ্য লিটল বার্ড। ছোটো পাখিটি বলল, আচ্ছা ঠিক আছে, আজকে রাতের জন্য কোনো ব্যাপার নয়। সো লং অ্যাজ ইউ লেট মি আউট ইন দ্য মর্নিং। তুমি তো আমাকে দিনের বেলায় পরের দিন সকালে ছেড়েই দেবে। পাখিটি এরকম চিন্তা করল। হি এট এ ভেরি গুড সাপার অ্যান্ড বিগ্যান টু সিং। সে রাতে খুব ভালো খেলো এবং গান গাইতে শুরু করলো। বাট ইন দ্য মিডল অফ হিজ সং হি স্টপড। কিন্তু গানের মাঝে সে থেমে গেল। আই ডোন্ট নো হোয়াট দ্য ম্যাটার উইথ মি ইজ, হি সেড। ছোটো পাখিটি বলল যে সে বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে। বাট আই ডোন্ট ফিল লাইক সিঙ্গিং টুনাইট। কিন্তু আজ রাতে আমার গান গাইতে মন চাইছে না। ভেরি ওয়েল, সেড সেপ্টেম্বর, গো টু স্লিপ ইনস্টেড। প্রিন্সেস সেপ্টেম্বর বলল, ঠিক আছে, তোমার গান গাইতে হবে না, তাহলে তুমি শুতে যাও। ইনস্টেড মানে পরিবর্তে। ওয়ার্ড নোটগুলো আমি দিয়ে দেবো পড়ার শেষে, তোমরা সবাই লিখে নিও। সো হি পুট হিজ হেড আন্ডার হিজ উইং অ্যান্ড ইন এ মিনিট ওয়াজ ফাস্ট অ্যাসলিপ। সুতরাং সে তার মাথাটা ডানার ভেতরে ঢুকিয়ে খুব অল্প সময়ের মধ্যে ঘুমিয়ে পড়ল। সেপ্টেম্বর ওয়েন্ট টু স্লিপ টু। প্রিন্সেস সেপ্টেম্বরও ঘুমোতে গেল। বাট হোয়েন দ্য ড্রন ব্রোক, কিন্তু যখন ভোর হলো, শি ওয়াজ অ্যাওয়েকেন্ড বাই দ্য লিটিল বার্ড কলিং হার অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস। যখন সকাল হলো তখন বা তার ঘুম ভাঙল ছোটো পাখিটির ডাকে। ছোটো পাখিটি ডাকে উচ্চ স্বরে ডেকে তুলল।
ওয়েক আপ, ওঠো ওঠো, হি সেড, পাখিটি বলল। ওপেন দ্য ডোর অফ দিস কেজ অ্যান্ড লেট মি আউট। এই খাঁচার দরজাটা খোলো, আমাকে বাইরে আসতে দাও। I want to have a good fly while the dew is still wet on the ground. আমি একটু উঠতে চাই যখন মাটিটি শিশিরে তখনও ভেজা আছে। You are much better off where you are, said September. তুমি যেখানে আছো সেখানেই ভালো, সেখানেই থাকো। You have a beautiful golden cage. তোমার একটা সুন্দর সোনার খাঁচা রয়েছে। Let me out, said the little bird. ছোট পাখিটি বলল, আমাকে বাইরে বের করো। You will have 3 meals a day. You will have nothing to worry you from morning till night, and you can sing to your heart's content. উত্তরে প্রিন্সেস সেপ্টেম্বর বলল, তুমি এখানে বসে 3 বেলা খাবার পাচ্ছ এবং সকাল থেকে রাত পর্যন্ত তোমাকে দুশ্চিন্তা করার মতো কিছু নেই, এবং তুমি এখানে মনের তৃপ্তিতে গান গাইতে পারো। The little bird tried to slip through the bars of the cage, but he could not. ছোট পাখিটি খাঁচার ভেতর থেকে বাইরে বেরিয়ে আসার জন্য চেষ্টা করল, কিন্তু সে পারল না। He beat against the door, but of course he could not open it. He began to cry. সে চেষ্টা করল দরজায় বারবার আঘাত করার, কিন্তু সে দরজাটি খুলতে পারল না। He began to cry again, let me out. সে চিৎকার করে কাঁদতে শুরু করলো এবং বলল, আমাকে বাইরে বের করো। I have only put you in the cage because I am so fond of you, said Princess September. প্রিন্স সেপ্টেম্বর তাকে বলল, আমি তোমাকে খাঁচায় রেখেছি কারণ তোমাকে খুব পছন্দ করি। But the little bird stood in the corner of his cage, looking out at the blue sky and never sang a note. কিন্তু ছোট পাখিটি খাঁচার একটি কোণায় দাঁড়িয়ে রইল, নীল আকাশের দিকে তাকিয়ে, এবং সে একটি গানও গাইতে পারল না। এই বাক্যে নোট শব্দটি অর্থ সং। তার এই কথা শুনে প্রিন্সেস সেপ্টেম্বর বলল, ওয়াই ডোন্ট ইউ সিং অ্যান্ড ফরগেট ইউর ট্রাভেলস? তুমি কেন গান গাইছো না? কেন তোমার সমস্ত সমস্যা, প্রবলেমস, সেগুলো কেন ভুলে যাচ্ছ না? পাখিটি উত্তর দিল, হাউ ক্যান আই সিং? আমি কীভাবে গান গাইব? সে আরও বলল, I want to see the trees and the lake and the green rice growing in the fields. আমি তো দেখতে চাই গাছগুলো, জলাশয়গুলো এবং মাঠে উৎপাদন হওয়া সেই বেড়ে ওঠা সেই সবুজ ধানগুলো। If that's all you want, I will take you for a walk, said September. প্রিন্স সেপ্টেম্বর তাকে বলল, তোমার যদি এইগুলোই চাওয়া থাকে তাহলে চলো, তোমাকে আমি হাঁটতে নিয়ে যাই। এখানে আমাদের ইউনিট 2 শেষ হচ্ছে। এরপরে অ্যাক্টিভিটি 4 এবং অ্যাক্টিভিটি 5-এ কিছু কাজ রয়েছে, তোমরা বাড়িতে এগুলো চেষ্টা করবে। আশা করি এগুলো খুবই সোজা, তোমরা সবাই উত্তর দিতে পারবে। যেমন অ্যাক্টিভিটি 4-এ রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে 4টে বাক্য দিয়েছে, অসম্পূর্ণ বাক্য, এবং সেগুলো সম্পূর্ণ করতে হবে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে। বাক্যের প্রথমটুকু দেওয়া আছে, বাকিটুকু টেক্সট থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। সেগুলো তোমরা সবাই পারবে আশা করি। আর অ্যাক্টিভিটি 5-এ কিছু প্রশ্ন দিয়েছে, প্রশ্ন খুবই সোজা। যেমন প্রথম প্রশ্ন দিয়েছে, সো হি সাসপেক্টেড নাথিং, হু ইজ হি? আর সে কিছুই সন্দেহ করলো না এখানে হিটাকে। তোমরা জানো হিটাকে, দ্য লিটল বার্ড। হোয়াই ডিড হি নট সাসপেক্ট এনিথিং? কেন সে কোনো কিছু সন্দেহ করলো না? কারণ পাখিটি অভ্যস্ত হয়ে গেছিল যেভাবে রাজকুমারী তাকে প্রতিদিন হাত বাড়িয়ে তাকে ধরত, তাই জন্য তার কাছে সন্দেহের কোনো অবকাশ ছিল না। সেকেন্ড কোশ্চেনে আসি, হোয়াই ডিড দ্য লিটল বার্ড স্টপ ইন দ্য মিডল অফ হিজ সং? কেন গান গাইতে গাইতে সে মাঝপথে থেমে গেছিল?
লিটল বা মানে ছোটো পাখিটি, কারণ তার মধ্যে অস্বস্তি কাজ করছিল এবং তার গান গাইতে ভালো লাগছিল না সেই রাতে। সে কিছু একটা অনুভব করতে পারছিল যে সামথিং রং। 3 নম্বর কোশ্চেনে বলছে, হাউ ডিড হি ট্রাই টু ফ্রি হিমসেলফ ফ্রম দ্য কেজ। সে কীভাবে নিজেকে খাঁচা থেকে বের করার জন্য চেষ্টা করছিল। এটা আগের পৃষ্ঠার শেষের দিকে তোমরা পেয়ে যাবে আশা করি, যেখানে বলা আছে সে চেষ্টা করছে খাঁচা থেকে বেরিয়ে আসার, দরজাতে বারবার করে আঘাত করছে, কিন্তু সে পারছে না। তা পরবর্তী অংশে আমরা ইউনিট 3 নিয়ে আলোচনা করব। তোমরা ইউনিট 2টা ভালো করে পড়ো, টেক্সটটা খুব ভালো করে পড়বে লাইন বাই লাইন। আশা করি তোমাদের কোনো রকম সমস্যা হবে না। থ্যাংক ইউ। এবার আসি ওয়ার্ড নোটে। 5 সেপ্টেম্বর ইউনিট 2। আগের বারে ইউনিট 1-এ যেমন আমি 3টে ভাগ করেছিলাম, ঠিক সেভাবে এখানে ভাগ করেছি আমি ওয়ার্ডস, ইংলিশ মিনিং এবং বেঙ্গলি মিনিং। তা সেই ওয়ার্ডগুলো দেখে নিই একটু আমরা। টুইট টুইট, ইংলিশ মিনিং চিরপিং, বাংলা হচ্ছে পাখির ডাক। নেক্সট থ্রাম থাম, সাউন্ড অফ হার্টবিট, হৃদস্পন্দনের শব্দ। নেক্সট টুক হোল্ড, গ্রাস্প ইন হ্যান্ড, হাতে ধরা। ইউজ টু, অ্যাকাস্টাম টু, অভ্যস্ত হওয়া। নেক্সট সাসপেক্টেড, ডাউটেড, সন্দেহ করা। নেক্সট সারপ্রাইজড, অ্যাস্টনিশড, অবাক হওয়া। আইভরি, এ ম্যাটেরিয়াল মেড ফ্রম দ্য টাস্ক অফ এলিফেন্ট, হাতির দাঁতের তৈরি জিনিস। প্রাউলিং, মুভিং কোয়াইটলি ফর হান্টিং, শিকার ধরার জন্য নিস্তব্ধে হাঁটা। সেফার, মোর সিকিউরড, নিরাপদতর। সাপার, মিল টেকেন অ্যাট নাইট, নৈশভোজ। ইনস্টেড, ইন প্লেস অফ, পরিবর্তে। নেক্সট ডন, ডেব্রেক, ভোর। অ্যাওয়েকেন্ড, ওক আপ, ঘুম থেকে ওঠা। ডিউ, ওয়াটার কনডেন্সড অন এ কুল সারফেস ওভারনাইট ফ্রম ওয়াটার ভেপার, বাংলা অর্থ শিশির। ওয়েট, ডেন্সড, ভেজা বা সিক্ত। মিল, ফুড, খাবার। ওয়ারি, গেট অ্যাংশাস, দুশ্চিন্তা করা। হার্টস কন্টেন্ট, স্যাটিসফাইড ফ্রম হার্ট, মন থেকে তৃপ্তি পাওয়া। স্লিপ, গো অ্যাওয়ে, বেরিয়ে যাওয়া। নোট, সং, গান। ট্রাবলস, প্রবলেম, সমস্যা। বিট, ব্যাংড, সজোরে আঘাত করা। মেড আপ হার মাইন্ড, ডিসাইডেড, সিদ্ধান্ত নেওয়া বা মনস্থির করা। রিস্কস, চান্সেস, ঝুঁকি। পুট আপ, পুট ফরওয়ার্ড, হাত এগিয়ে দেওয়া।